আমি অলওয়েজ লেট করি। সবার ঈদের দিনের ব্লগ ভিডিও শেয়ার করা শেষ, আর আমি আজকে আপনাদের সাথে ঈদের আগের দিনের ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে ঈদের সময়টাতে তো সবার বাসায় কম বেশি গেস্ট আসে, তো আমিও আসলে গেস্ট অ্যাটেন্ড করতে করতে ভিডিও আপলোড করার বা এডিট করার সময় পাচ্ছি না, এই কারণে একটু লেট হয়ে গেল। তো আমি আজকে ঈদের আগের দিনের একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের দিকেই গরুর কলিজা ফ্যাপসা এগুলো নিয়ে আসা হয়েছে। একটা গরুর অর্ধেকটা দিয়ে গিয়েছে আমাদের। কলিজা ফ্যাপসা তিল্লি যা যা আছে আর কি সবকিছু অর্ধেকটা দিয়ে গিয়েছে। রাতে মাংসটা পাঠাবে, তো ঈদের আগের দিনই মাংসের ব্যবস্থাটা করে রাখলে আর বাজার টাজার মোটামুটি গুছিয়ে রাখলে ঈদের দিন একটু কাজ করতে সুবিধা হয়। তখন মোটামুটি সকাল থেকেই রান্না বান্নাগুলো শুরু করে দেওয়া যায়। তো ঈদের আগের দিনই একজন লোক এসেছিল আমাদের কলের কাজটা শেষ করার জন্য। কলে জাস্ট আগে ওনারা পাইপটা বসিয়ে গিয়েছে। ওই দিন ওই লোকটা এসে পানিটা অস করছিল, এরপরে টিউবওয়েলটা বসিয়ে দিয়ে যাবে। মানে ওই দিন থেকে মোটামুটি আমরা পানি খেতে পেরেছি। তো বাইরে লোকটা ওইভাবেই কাজ করে যাচ্ছিল, আর আমরা ভেতরে রান্না বান্না বসিয়েছি। যেহেতু দুপুরবেলা কলিজা নিয়ে আসা হয়েছে, তো ওটাই ওই দিন দুপুরে রান্না করেছিলাম, মানে ঈদের আগের দিন। আর মাংসটা ঈদের পরের দিন রান্না করব। তো ওই দিনের রান্নাটা কিন্তু আমি করিনি, মাইবিনের বড় ফুপি করেছে। আপুর হাতে রান্না অনেক মজা, তাছাড়া সে যখন আমার বাড়িতে আসে সেই রান্না করে, কারণ মাইবিনের বাবা তার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি আমার বাসায় যে কাজ করে সে ভাবিটাকে দিয়ে গরুর কলিজা ফ্যাপসা তিল্লি সবকিছু আমি কাটিয়ে নিয়েছি। এরপরে সবকিছু একসাথে মিক্সড করে আজকে কিছুটা রান্না করব। মানে বেশি অর্ধেকটাই আজকে রান্না করে ফেলবো, আর বাকি কিছুটা ফ্রিজে রেখে দিব, ওটা আবার আরেকদিন রান্না করব। কলিজা ফ্যাপসা কিন্তু যেদিন আনা হয় সেদিনই রান্না করে খেতে বেশি ভালো লাগে। কয়েকদিন বেশি ফ্রিজে থেকে গেলে কিন্তু তখন আর খেতে বেশি একটা ভালো লাগে না। তো ফার্স্টে যে কড়াইটাতে বসিয়েছিলাম সেটা মনে হচ্ছিল ছোট হয়ে যাচ্ছে, নাড়াচাড়া করা যাচ্ছিল না। পরবর্তীতে বড় ক্যাসারোলে বসিয়ে নিয়েছি, এখন একটু নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। ওইদিকে আপু রাতের জন্য রান্না করছিল, আর এদিকে শেষ ইফতার, যেহেতু আমরা ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। এই পেঁপেটা আমার ভিডিওতে 2-3 দিন আগে দেখেছেন, আমার গাছের পেঁপে। আমি বাসায় এনে আবার 2-3 দিনের মতো রেখে দিয়েছি যাতে ভালো করে পেকে যায়। তো আজকে মোটামুটি সুন্দরভাবে পেকে গেছে, একদম পুরো পেঁপেটাই হলুদ হয়ে গেছে। তো সেই ইফতারিতে আমরা আমাদের পেঁপেটা খাবো। শেষ দিনে আর বাসায় কিছু আয়োজন করিনি, বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে এসেছিলাম, আর বাসায় যে ফলগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। তো এদিকে মোটামুটি ইফতার সাজিয়ে বসে আছে, আর এদিকে কিন্তু ওনার কাজও মোটামুটি শেষ। এই তো কল বসিয়ে দিয়েছে, তারপর আজান হয়ে যায় আর সবাই ইফতার করতে বসে। শেষ ইফতার যেহেতু সবাই মিলে একসাথে করেছে, এখানে আমার ভাইরা ছিল, মাইবিনের কাজিনরা ছিল, তারপরে মাইবিনের বাবা বাচ্চাদের জন্য কিছু বাজি নিয়ে আসে। তো সেগুলোই বাচ্চারা ফুটিয়েছে আর আনন্দ করেছে, চাঁদ রাত বলে কথা। ওইদিকে মাইবিনের বাবাকে বাজারে পাঠানো হয়েছে ঈদের বাজার করার জন্য। সে সবসময় লেট করে, সবাই 1-2 দিন আগে বাজার করে ফেলে ঈদের, আর আমাদেরটা চাঁদ রাতের দিন করা হয়। তো এর ভেতর আমাদের মাংসটাও চলে আসে। ঈদ উপলক্ষে প্রতি বছর আমাদের এখানে কয়েকজনে মিলে টাকা তুলে গরু কিনে, তারপরে যার যার টাকা অনুযায়ী মাংস ভাগ করে নিয়ে যায়। এতে দেখা যায় যে বেশ ভালোই সাশ্রয়ী হয়, আর মাংসটাও বেশ ভালোই ফ্রেশ পাওয়া যায়। তো আমরা 8.5 কেজির মতো নিয়েছিলাম। পুরোটা মাংস তো আর একদিনে রান্না করব না, যেহেতু ঈদের পরে আবার গেস্ট আসবে আমাদের। তো ঈদের দিন যতটুকু রান্না করব সেটা আলাদা করে রেখে বাকি মাংসটুকু আমি আলাদা করে প্যাকেট করে রাখবো, যাতে মেহমান আসলে তখন ওখান থেকে রান্না করে ফেলতে পারি। ঈদ উপলক্ষে তো ঈদের আগের দিন থেকে গরু জবাই করা হয়, তো সেখান থেকে যদি মাংস কিনতে যেতাম মাংসের দাম বেশি পড়তো। যেহেতু আমরা এভাবে করে মাংস কিনি, সেক্ষেত্রে মাংসের দামটাও একটু কম পড়ে, এতে বেশ সুবিধাই হয়। তো আমি মাংসটা আগে 3 প্যাকেট করে আলাদা করে রেখে দিলাম, আর বাকি যে মাংসটুকু আছে সেটা আমি ঈদের দিন রান্না করবো বলে আলাদা করে প্যাকেট করে রাখলাম। একদম সকাল সকাল ভিজিয়ে রান্নাটা বসিয়ে দিব, তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ঈদের দিনের ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।